আজ কাদম্মণিকে আমরা মানে প্রণাম জানাই, তিনি সবাইকে এক করে রাস্তায় নামিয়েছেন, 6 থেকে 90 প্রত্যেকটা মানুষকে এক করেছেন, ঘটি বাঙালকে এক করেছেন, প্রত্যেকটা মানুষকে এক করে দিয়েছেন শুধু প্রতিবাদের ঝড়, যাতে আগামী দিনে এইভাবে পৈশাচিক ভাবে কোনো ধর্ষণ এই পশ্চিমবঙ্গের বুকে না হতে পারে। সম্পর্ক রয়েছে আপনাদের সঙ্গে, তবে আন্দোলন প্রতিবাদ চলছে, চলবে। প্রতিবারই আন্দোলন যখন হয় কিংবা প্রতিবাদের আন্দোলন যখন রাস্তায় এসে পড়ে, তখন কিন্তু অনেক বড় বড় কথা, এই ধরনের অপরাধ চলবে না, সরকারের বিরুদ্ধে, পুলিশের বিরুদ্ধে কার না শ্রাদ্ধ হয়। কিন্তু সেই জায়গাটা আমার একটু প্রশ্ন রয়েছে, পাশে পারমিতা রয়েছে। পারমিতা, আমার সব থেকে বড় প্রশ্ন যে বলতে পারো গত বেশ কয়েক বছরের মধ্যে কতগুলো এই আরজি করের কাছাকাছি কিংবা এই ধরনের মেয়েদের ওপর অত্যাচারের ঘটনা, নির্যাতনের ঘটনা ঘটেছে? না দেখুন, একটা ঘটনা যেটা আপনি বললেন যে আমরা আন্দোলন এরকম অনেক কিছু হয়েছে, কত ঘটনা ঘটেছে যদি বলা যায়, আমরা জানি এই ঘটনা প্রত্যেক দিন এই পশ্চিমবঙ্গের বুকে কাদম্বিনী কন্যা যে নির্যাতন, কত মেয়ে মায়ের কোল হারাচ্ছে এবং এইভাবে ধর্ষিত হয়ে প্রমাণ লোপাট, এর অভাবে ধর্ষকরা সাজা পাচ্ছে না, ঘটনা প্রতিদিন ঘটছে। এটা প্রত্যেক দিনের ঘটনা, কারণ আমাদের মহিলাদের নিরাপত্তার সুরক্ষা বর্তমানে একদম নেই। এই ঘটনাটা আপনি যদি বলছেন যে তাহলে কত আন্দোলনের পরিপ্রেক্ষিতে এইটা কি মানুষ মনে রাখবে কিনা, বা এই আন্দোলনটাও কি চাপা পড়ে যাবে? কখনো না। কারণ দেখুন, একটা সময় মানুষের, আমরা জানি, মাথার উপরে যদি জল উঠে যায় না, সেইটা কিন্তু মানুষ কিন্তু তখন আপ্রাণ চেষ্টা করে নিজেকে বাঁচানোর। প্রতিবারই তো এরকম জল না, এ দেখুন, একটা জায়গায় লড়তে লড়তে মানুষ আজকে এই জায়গাটাতে এসছে। আমাদের বর্তমানের সরকার মহিলাদেরকে কন্যাশ্রী, আমি কোন রাজনৈতিক ছাড়া বলছি, কারণ লিঙ্ক আছে বলে বলছি, আমি রাজনীতি ইস্যু আনছি না। মেয়েদের নিরাপত্তার ক্ষেত্রে বলছি, মেয়েদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব দিয়ে দিচ্ছে, বিধবা ভাতা পর্যন্ত। এটা তো সবাই চাইছিল, ঠিক আছে, কিন্তু মেয়েদের নিরাপত্তাটা দিতেই ব্যর্থ হচ্ছে। মেয়েদের জন্ম, পড়াশোনা, তারপরে যা যা শ্রী আছে, এখন আবার ধর্ষিতা শ্রীও দিচ্ছেন। আচ্ছা, এই জায়গা থেকে আপনাকে একটু থামিয়ে বলি, এটা কিন্তু আপনাকে একটু থামিয়ে বলি, মেয়েরা কি 4 দেওয়ালের মধ্যে নিরাপত্তা বোধ করে নাকি লোকাল রাস্তায় নিরাপত্তাহীনতা বোধ করে? নিরাপত্তাহীনতা বোধ কোথায়? এবং বেশিরভাগ ঘটনা যেটা ঘটেছে সেটা 4 দেওয়ালের মধ্যে না বাইরের ঘটনা? দেখুন, নরখাদক পিশাচ গুলো সব জায়গাতেই আছে। আমার প্রশ্নের জবাব, এবার সেই জায়গাটা থেকে 4 দেওয়ালের মধ্যে আমি বলছি সব জায়গাতেই আছে। যদি বলা যায় আনসেফ জায়গাটা কি থাকে, 4 দেওয়ালের মধ্যে জায়গাটা এই কারণে আনসেফ, কারণ কোনো মেয়েকে যখন একদম চূড়ান্ত ভাবে শেষ করে দিচ্ছে, তার প্রতিবাদের মুখটাকেও চেপে রাখছে, তার আওয়াজটা কারো কানে পৌঁছাচ্ছে না, তাকে নিয়ে যাচ্ছে কোনো ঘরে বা ঝোপে ঝাড়ে, যদি বাইরে হয় তাহলে ঝোপে ঝাড়ে। তাহলে মেয়েদের এই বেশিরভাগ ক্রাইম সিন, অন্তত মেয়েদের সঙ্গে কিছু হলে আশেপাশে যারা কেউ থাকে, যদি তারা অন্তত রাস্তায় দেখতে পাবে। অন্তত দেখুন, রিসেন্ট আমি একটা দেখলাম, আবার আপনি হয়তো বলবেন যে প্রমাণ আছে, তাহলে প্রমাণ সাপেক্ষ যদি হয় কোনো কিছুরই প্রমাণ থাকবে না। আমাদের একটা পথ চলতি কুকুর এসে তার মানে বোনের আব্রু বাঁচিয়েছে। তাহলে রাস্তার মধ্যে, তাহলে কুকুরও জানে যে আমরা একটা কোনো অনৈতিক কাজ হচ্ছে, একটা মেয়েকে সে চিৎকার করতে চাইছে, তাকে বাঁচাতে হবে। আপনার কথা অনুযায়ী খোলা রাস্তায় সেফ, আর 4 দেওয়ালের মধ্যে আনসেফ। মেয়েরা সব জায়গায় আনসেফ। যদি ভয়, তাহলে সব থেকে বেশি ক্রাইম গুলো ঘটছে হচ্ছে ঘরের মধ্যে। এবং মেয়েরা আজকে টোটালি আমি দায়িত্ব নিয়ে বলছি, মেয়েরা টোটালি আজকে আনসেফ। মেয়েদের কোনো নিরাপত্তা নেই। কালকের থেকে একটা খবর শুনছি যে বলছে নাইট ডিউটি মেয়েদেরকে বন্ধ রাখা হবে, মেয়েদেরকে নাইট ডিউটি বন্ধ রাখা হবে। এবং সেই সময় মেয়েদের নিরাপত্তা, তাহলে কোন সমাজে বাস করছি? আজকে যখন মেয়েরা পাইলট, হাসপাতাল তো একটা ঘেরা টুপের মধ্যে। হ্যাঁ, আপনি এইটুকু দেখুন না যে ভিজিটিং আওয়ার্স এর পরে যদি আমরা 6টার পরে আমরা কেউ থাকে, রোগীর আত্মীয়রা কুকুর বিড়ালের মতন তাদেরকে লাঠি পেটা করার মতন করে বের করে দেয় সিকিউরিটি গার্ডরা। তাহলে এই হাসপাতালে যখন সিকিউরিটি গার্ডের উপস্থিতিতে ক্যামেরা চলছে, তারপরে যখন যারা মানুষের জীবন দান করছে, ডাক্তার যারা সেই সেবা কাজে নিজেদেরকে নিযুক্ত করেছে, তারা যখন ওখানে আনসেফ হয়ে আছে, তাদেরকে যখন ওখানে চিড়ে চিড়ে খাওয়া হচ্ছে,
তাহলে সেই নিরাপত্তা কোথায়? সেই সিকিউরিটি গার্ড, সেই সিভিক ভলেন্টিয়ার ওখানে রাত্রা ঢুকছে কি করে? তাহলে টোটালটাই আমরা আজকে আনসেফ। আমাদের বলছে নাইটে মেয়েদের কাজ করলে মানে সেই জায়গাটাকে বিরত করা হবে। হাস্যকর, মানে হাস্যপ্রদ কথাবার্তা, যেখানে আজকে মানুষ, মেয়েরা নাসাতে আছে, পাইলট, মেয়েরা ডাক্তার, উকিল, ইঞ্জিনিয়ার, মেয়েরা লরি চালাচ্ছে, বাস চালাচ্ছে, রিক্সা চালাচ্ছে, তাহলে কি আমরা দিনে সেফ? তো মানে আমার না এটা বলতে খুব ইচ্ছা করছে, আরজি করে ডাক্তারবাবুরা থাকে, ডাক্তারবাবুদের মধ্যে রোগী ডাক্তারবাবু আছেন নাকি? হ্যাঁ, মানসিক রোগী হয়তো থাকতে পারে, এটা তো শিওর। হ্যাঁ, এখানে রোগী দেখুন, ওই দিনকে আমরা যেটা বলেছিলাম, এই ঘটনা যখন ঘটেছে ওখানে রোগী ডাক্তারবাবু বলুন, রোগীরা বলুন, হাউজিং স্টাফ বলুন, হসপিটাল স্টাফ বলুন, প্রত্যেকের মেডিকেল করানো উচিত ছিল ছেলেদের। সেটা কেন করানো হলো না? কেন সেই দিনকে এই দায়ভারটা এড়িয়ে গেল নগরপাল? কেন কলকাতা পুলিশ কমিশনার প্রত্যেকটা মানুষকে এখানে বেআব্রু ছেড়ে দিল? ওই জায়গাটা যদি রেজিস্ট করে দিত, হ্যাঁ এইটা করলো, আরজি করকে মডিফিকেশনের জন্য 3 দিনের মাথায় মনে হলো দেয়াল বেল ভাঙ ভাই, ভালো করে একটু টাইলস ফাইলস লাগে করবো। মোটামুটি আপনি তো খুব স্টাডি করছেন দেখছি, মানে এই ঘটনা অবশ্যই নিখুঁত, মানে পারমিতা কিন্তু একেবারে নিখুঁত সমস্ত কিছু খোঁজ রেখেছে। কিন্তু পারমিতা, হলদিয়ায় একটা ঘটনা ঘটেছিল মা এবং মেয়েকে, মনে আছে সেটা? বললাম, তোলপাড় হয়েছিল। হ্যাঁ বলেছি, আপনিও বলেছেন। লাইন দর্শকদের উদ্দেশ্যে বলেন। দেখুন, হলদিয়া আমরা ঘটনা দেখেছি, মা মেয়েকে যে নৃশংসভাবে তাদেরকে ভোগ করে তারা মনে হয় কোনো দীঘাতে, মানে একটা কোনো জায়গায় গিয়ে তারা শিকার হয়েছিল, তাদেরকে ডেকেছিল। এবং এই জায়গাতে এই যে প্রশ্নটা যদি আবার বলেন, তাহলে 4 দেয়ালের মধ্যে না 4 দেয়ালের বাইরে? তাহলে সেই জায়গাতে মেয়েরা একটা, কেউ যদি আজকে ধরুন আপনাকে আমি চিনি, আপনি যদি আমাকে ডাকেন, আমি তো ভাববো যে না আপনি আমাকে চেনেন, বহুদিন পরিচিত, আপনি আমাকে ডাকছেন, আমি আই এম সেফ। কিন্তু আমার মনে কি আছে আপনি জানেন? আপনার মনে কি আছে সেটা তো আমি, ভগবান ছাড়া আমি জানতে পারছি না। আপনিও জানতে পারছেন না, কিন্তু সরকার জানবে কি করে? সরকার জানবে কি করে? আমাদের ওই জন্যই তো মেন উচিত হচ্ছে পশ্চিমবঙ্গকে সব থেকে বেশি রপ্তানি, যেখানে আমদানি হচ্ছে, মদটাকে নিষিদ্ধ করা উচিত। যেখান থেকে বলতে লজ্জা লাগে, যেখানে সব থেকে বেশি আয় হচ্ছে আমাদের রাজ্য সরকারের কোষে, রাজকোষে অর্থ করছে মদ। একটা সুস্থ সামাজিক পরিবেশ যদি আমরা পশ্চিমবঙ্গে না দিতে পারি, যেখানে মদের বিক্রির টাকায় সব থেকে বেশি মুনাফা এবং সব জায়গায় দান ছত্র করে খয়রাতি দান করা হচ্ছে, যেখানে পর্ন ছবিগুলোকে সাইডে, আজকে স্মার্ট দুনিয়া আমরা জানি সবাই এখানে একটা মোবাইল খুলে সবকিছু সাইড দেখতে পাবো, সেখানে সুস্থ সমাজকে যদি আমরা না রাখতে পারি, তাহলে তো এটা। আমরা কিন্তু একটু অন্যদিকে চলে এলাম। যখন হলদিয়ার ঘটনাটা বললাম তখন কিন্তু বোধ হয় কথাটা দিয়ে, বোধ হয় কথাটা এই কারণে না, আপনি আমাকে যতই বলুন, আমি হাসখালি, আমার কাছে বিষয়টা ওটা নয়, আমার কাছে বিষয় হচ্ছে আপনাদের স্মৃতি, আপনাদের বর্তমানে যে ঘটনা, সেই ঘটনা কিন্তু জঘন্য একটা ঘটনা। এই ঘটনা আমিও মানতে পারি না, কিন্তু আমি কিন্তু কয়েকদিন আগে লিখেছিলাম যে মেয়েদেরকে লক্ষ্মী সরস্বতী নয়, আমি শ্যামা অর্থাৎ কালী রূপে চাই এবং হাতে খড়গ অবস্থায় চাই। কিন্তু আপনারা যারা প্রতিবাদ করছেন, একটা ঘটে যাবে, আরজি কর কয়েকদিনের একটা ইস্যু, তারপর না, এটা কয়েকদিনের ইস্যু নয়, মাঝখানে বলতে বাধ্য হলাম, কারণ প্রত্যেকটা ঘটনা নিন্দনীয়। যে যে নারীরা আজকে আমাদের এই পশ্চিমবাংলার বুকে এবং আমাদের যেখানেই ভারতবর্ষের বুকে যারাই নির্যাতনের শিকার হচ্ছে, ধর্ষিতা আমাদের নারীরা প্রাণ হারাচ্ছেন, তাদের লোক সমাজে অনেকে বলতে পারি না, অনেকে বলে দেয়, সেই সব কথাগুলো ফোকাস হয়, অনেকে কিন্তু আবার ভয় দেখিয়ে চুপ করে রাখা হয় যাতে ফোকাস না হয়। কারণ মদতপুষ্টকারী, অর্থের যারা বাহুবলী প্রভাবশালী, তারা কিন্তু ওই জায়গাটা চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। অনেকে, আজকে আমি সেলুট জানাই কাদম্বিনী কন্যা, যে কাদম্বিনীর মা বাবাকে, তারা আজকে কিন্তু লড়ে যাচ্ছে কন্টিনিউ, তারা কিন্তু শোকাতর অন্তরে অন্তরে ভেঙে যাচ্ছে। কিন্তু তারা, তিনি বলেছেন আমি একটা কন্যাকে হারিয়েছি, আমার কন্যা এতগুলো যে আমার রাস্তায় মেয়ে আছে আমি বুঝতে পারিনি। আজ কাদম্বিনীকে আমরা মানে প্রণাম জানাই, তিনি সবাইকে এক করে রাস্তায় নামিয়েছেন, 6 থেকে 90 প্রত্যেকটা মানুষকে এক করেছেন, ঘটি বাঙালকে এক করেছেন, প্রত্যেকটা মানুষকে এক করে দিয়েছেন, শুধু প্রতিবাদের ঝড় যাতে আগামী দিনে এইভাবে পৈশাচিক ভাবে কোনো ধর্ষণ এই পশ্চিমবঙ্গের বুকে না হতে পারে, এবং একটা নিদারুণ শাস্তি, এবং কোনো হয়তো আইনসভায় এরপরে আরো কঠিন পক্সোটা, আমরা জানি যে যৌন ক্ষেত্রে এই পক্সো হচ্ছে একটা চূড়ান্ত একটা জায়গা, এটা আবার মিসইউজও হচ্ছে। আমি একটা আইনজীবী হয়েও বলছি, অনেক সময় মিসইউজ আমরা দেখেছি, কিন্তু এমন কোন পদক্ষেপ নেওয়া উচিত যেখানে ধর্ষকদের
মনে লোম খাড়া দিয়ে উঠবে মেয়েদের আব্রু যদি কোনোভাবে নষ্ট করে করে। আমি বলি যে পদক্ষেপ সব থেকে বড় কথা হচ্ছে আজকের দিনে ডিজিটাল কিংবা ইন্টারনেট ব্যবস্থাটা প্রত্যেকটা জায়গায় রয়েছে। আমরা দেখেছি যে অনেকে কিন্তু বিষয়টা ভয় দেখিয়ে কিংবা ভয়ে চেপে যায়, কিংবা হয়তো সামাজিক লজ্জার জন্য চেপে যায়। চেপে যাবেন না, এই ধরনের ঘটনা কিন্তু আবার ঘটতে পারে। কারণ যে কোনো ভাবে যে কোনো প্রশাসনিক জায়গায় আপনি কিন্তু লিপিবদ্ধ অর্থাৎ মেলের মাধ্যমে প্রথমটা পাঠিয়ে দিতে পারেন, কিংবা 100 নম্বরে ডায়াল করা যেতে পারে, তাই না? তাহলে এই ধরনের ঘটনা কিন্তু ঘটবে না। আজকে যদি যে মেয়েটি ডাক্তার নির্যাতিত হয়েছিলেন সে যদি কোনোভাবে যদি ফোন করতেন কিংবা তার বাবা মা যদি আগে থেকে জেনে শুনে যদি প্রশাসনের কোনো জায়গায় যদি একটু জানিয়ে রাখতেন, তাহলে তো আজকে এই সন্দীপ ঘোষের বোধহয় আরো বড় শাস্তি হতে পারতো, কিংবা ওর মাথায় আরো বড় খাড়া ঝুলতে পারতো, ডকুমেন্টেড থাকতো আগে থেকে। তখন দেখুন আমরা যতটুকু জেনেছি যে মাস 6 ধরে একটা ওর প্রেশার যাচ্ছিল, ওর মা বাবা কালকে আমরা দেখলাম সোশ্যাল মিডিয়াতে বলেছেন আমার মেয়ে ডায়েরি লিখতো, সেই ডায়েরিটা কিন্তু তুলে দেওয়া হয়েছে, একটু ছেঁড়া পাতাও তুলে দেওয়া হয়েছে। সেটা যদি জিডি করা হতো, হ্যাঁ না সেটা তো তার মেয়ের কাছে ছিল, মেয়ের কাছে তো মা বাবাকে ঢুকতেই দেয়নি, জন্মদাত্রী মা বাবাকে যখন 6 মাস আগে থেকে যখন হচ্ছিল, যদি ধরুন এই প্রিন্সিপাল কিংবা এমএসভিপি এদের কাছে রিটিন কমপ্লেন করা থাকতো। আপনাকে ইন্টারাপ্ট করে বলছি দাদা, অনেক সময় দেখবেন না কর্মজগতে আমাদের যখন অনেক কিছু, আমরা সবসময় তো কর্মজগতে হ্যাপি একটা পরিবেশ পাই না, আমরা চিন্তা করি আমার মা বাবা আমাকে অনেক কষ্ট করে বড় করে আমাকে এই জায়গায় আজকে পৌঁছেছে, তাহলে সেই মা বাবাকে যেন এই কর্মজগৎটা আমি ফেস করে নেব, আমি আমার বুদ্ধি আমি আমার শিক্ষা দিয়ে লড়ে নেব। সেই জন্য হয়তো সে বলতে গেলে, কারণ একমাত্র কন্যা ছিল মা বাবার, এবং মা বাবার সেই জায়গা থেকে সেন্টিমেন্ট বা কষ্টটা বুঝে, যে এমনকি রাত্রের কথাটুকু শুনলে, কাদম্বিনীর মায়ের কথা শুনলে যে আমাকে বলছে যে আমি খেয়ে নি তোমরা খেয়ে নাও, আমি খেতে বসছি, তাহলে একটা মেয়ে কিন্তু মা বাবার সঙ্গে লিঙ্ক রাখছে কন্টিনিউ, সে এই লিঙ্কটা রেখেছে মা খেতে বসছি, যেমন আমরা গুড নাইট মেসেজ দিই মা ঘুমিয়ে পড়ো, বাবা ঘুমিয়ে পড়ো, শরীর কেমন আছে ঠিক আছে তো। কর্মজগতের সময় আমরা হয়তো সবসময় বেশি কথা বলতে পারি না, কিন্তু এই কথাগুলো সে যখন মাকে বলেছে, তার মা কি ভেবেছে এটা আমার লাস্ট ফোন হবে? তার মা কি কোনোভাবে ভেবেছে যে আর কিছুক্ষণ বাদে পিচাসরা আমার মেয়েকে ভক্ষণ করবে? সুতরাং তার মা বাবার ওই কথাগুলো আজকে যেমন শুনলাম যেভাবে রাখা হয়েছে সেইভাবে তার দেহটা ছিল না। একটা আমি আপনাদের চ্যানেল আপনাদের মিডিয়ার মাধ্যমে একটা কথা বলি, বর্ণনাটাই আমি না আমি ওই বর্ণনা যাচ্ছি না, আমি বর্ণনা যাচ্ছি না, একটা কথা বলি, আজকে যেটা আপনি এক্ষুনি বললেন যে মেয়েদেরকে চণ্ডী মাকালি হতে হবে, আজকে মেয়েটি যদি ডাক্তারি শেখার সঙ্গে সঙ্গে ক্যারাটেটাও শিখতো, এই ক্যারাটে শিখলে কিন্তু মেয়েটা জানতো কোনখানে নিজেকে সেভ করতে হলে কোন কিকটা মারতে হয়, মেয়েটি কিন্তু জানতে পারতো আমাকে যদি বুকে আটকায় আমি পিছনের পাঁচ কি করে মারবো। এই ডাক্তারি শিক্ষার আমরা ছোটবেলা থেকে আমরা ক্লাবে জানি, আমরা একটুখানি নাচ গান শিল্প সংস্কৃতির দিকে আমাদের বরাবর, কারণ আমরা বাঙালি সবসময় আমরা শিল্প সংস্কৃতি নিয়ে আমরা বড় হয়ে উঠি, হারমোনিয়াম বাজানো, ছোট সন্ধ্যেবেলা তবলা বাজানো, গিটার সেতার, কিন্তু এগুলোর সঙ্গে সঙ্গে প্রত্যেকটা মেয়েকে অনুশীলন স্কুলে লাঠি চালানো এবং ক্যারাটেতে প্রত্যেকটা মেয়েকে পারদর্শী হওয়া উচিত, কিন্তু সেলফ সেফটি তো থাকে। সেলফ সেফটির জন্য আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, আমরা ছোটবেলা থেকে এই যে বললেন অনেক ঘটনা, আপনি যেটা বললেন যে হলদিয়া হাঁসকালি ঘটনা হাজার বুড়ি আমরা অনেকে লজ্জায় বলতে পারি না, আমরা স্কুল এজ থেকে যে বড় হয়েছি, আপনারা দেখেছেন আমরা সবাই সেখান থেকে একটা বাসে দাঁড়ালে, যদি একটা ছোট বাচ্চা বাসে দাঁড়ায়, জেন্টসদের একটা টেন্ডেন্সি আছে ঠিক পিছনটা এসে দাঁড়ায়, মেয়েদের সেই জায়গাটা আমার মনে হয় অনেকে করেও, সেটা সেফটি পিন নিয়ে যায়। এই যে ছোট থেকে একটা মানসিকতা আমাকে নিজেকে সেভ করতে হবে, এরকম কোনো কিছু যদি মেয়েরা সেই জায়গা থেকে নিজেকে সেফটি, আরে মরে গেলে তারপরে তো দর্শনের মেয়েটা তো চলে গেল, মা বাবা তো বুকখালি হলো, কিন্তু সেলফ ডিফেন্স এবং সেলফ প্রোটেকশনের যদি সেই জায়গা থেকে কোনোভাবে আমাদের কাছে নির্দেশ আসে, আমরা সেখানে প্রত্যেকটা কাদম্বিনী রক্ষা পাবো, প্রত্যেকটা মায়ের কোল রক্ষা পাবে, প্রত্যেকটা সমাজে প্রতিষ্ঠিত হবে এমন আইন, ধর্ষকরা ধর্ষণ করার আগে 10 বার ভাববে যে না এখানে আমার হলে আমাকে মরতেও হতে পারে বা আমি অ্যাটাক হতে পারি। কারণ একটাই কথা আমি লাস্টে এটা জানি, ধর্ষকদের কোনো দল হয় না, ধর্ষকদের কোনো ধর্ম হয় না, ধর্ষকদের কোনো জাত হয় না, তারা একটাই হচ্ছে নরখাদক পৈশাচিক মানসিক অসুস্থ বিকৃত মানসিকতা নিয়ে মেয়েদেরকে ভোগ করে। সুতরাং তাদের সেইভাবে এমন চূড়ান্ত কোনো কিছু হওয়া উচিত যে 10 বার কেন 100 বার ভাববে একজন
মানুষ একটা মেয়েকে শেষ করার আগে তাদের মনে ভয় ঢুকে যাবে, মায়ের কোলগুলো রক্ষা পাবে। ঠিক। তাহলে শেষ করার আগে শুধু এটুকুই বলি, আইনের হাত শক্ত করুন। রাজনৈতিক দলের পতাকা নিয়ে দলের ভিত শক্ত করার সময় কিন্তু রয়েছে আপনাদের হাতে। তবে অযথা বিড়ম্বনায় ফেলবেন না, অযথা প্রশাসনের তদন্তকে ব্যাহত করা হয়। আমি বহু ক্ষেত্রে দেখেছি যখন পাবলিকের চাপ তৈরি হয় তখন কিন্তু পুলিশ অনেক ক্ষেত্রে পাবলিকের রোষটাকে বন্ধ করতে গিয়ে তারা কিন্তু কিছু না কিছু ভুল করে ফেলে, পরে কিন্তু আপনারা কেউ সেটা খেয়াল করেন না, কারণ তার বিরুদ্ধে এভিডেন্স পাওয়া যায় না। অনেকে বলে পুলিশ এইভাবে ওইভাবে ছেড়ে দিয়েছে। তবে এক্ষেত্রে কিংবা অন্য ক্ষেত্রে আমরা চাই আপনারা আইন অর্থাৎ মামলার জন্য যা যা প্রয়োজন, যদি আপনার কাছে সত্যি এভিডেন্স থেকে থাকে, দাঁড়ান পাশে, যাতে এই ধরনের নির্যাতিতা মেয়েদের আত্মাটুকু শান্তি পায়। আমি শঙ্কর আছি আপনাদের সঙ্গে রয়েছে পারমিতা। তবে আবার আপনাদের সঙ্গে দেখা হবে, আবার আপনাদের সঙ্গে বেশ কিছু আলোচনা হবে। নমস্কার।